সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আকীদা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টির শিরোনাম হলো আইন আল্লাহ, অর্থাৎ এই বাক্যটি হাদিস থেকে নেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা দাসীর ঈমান পরীক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নটি করেছিলেন, আইন আল্লাহ, অর্থাৎ আল্লাহ কোথায়। এই প্রশ্নটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে করা প্রশ্ন, আইন আল্লাহ। আজকের খুতবায় আমরা এই বিষয়ের উপরেই কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। শিরোনাম হলো আইন আল্লাহ, অর্থাৎ আল্লাহ কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থাকেন, আল্লাহ কোথায় আছেন, এই বিষয়টা জানা একজন মুমিনের ঈমানের একটি আকীদার একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান, এটা হলো ঈমানের 1 নম্বর রোকন। আরকানুল ঈমান কয়টি? 6টি। 6টি ঈমানের রোকন, ঈমানের ফিলার, ঈমানের খুঁটি আছে। তন্মধ্যে 1 নম্বর যেই খুঁটি, যেই রোকনটি, সেটি হলো আল ঈমান বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ঈমানটি, সেই ঈমানটি আল্লাহ পাকের জাত এবং সিফাত সহ। আমরা আগে আমাদের দেশে ছোটবেলায় আমরা 2টা ঈমান মুখস্থ করতাম। একটার নাম ছিল ঈমানে মুজমাল, আরেকটার নাম ছিল ঈমানে মুফাসসাল। তো ঈমানে মুজমালের মধ্যে আমরা বলতাম যে আমানতু বিল্লাহি কামা হুয়া, যে ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যেমনিভাবে তিনি বি আসমাইহি ওয়া সিফাতিহি, যে যেমনিভাবে তিনি তার নাম এবং সিফাত, তিনি তার নাম এবং গুণাবলী সহ বিরাজমান। আল্লাহ যেই রকম আল্লাহর নাম, যেরকম আল্লাহর সিফাত, হুবহু সেই রকম ভাবেই আল্লাহর উপরে ঈমান আনলাম। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, এবং ঈমানের সকল আহকাম এবং আরকান সবগুলাকে মেনে নিলাম। এটার নাম ছিল ঈমানে মুজমাল, সংক্ষিপ্ত ঈমান। মুজমাল মানে সংক্ষিপ্ত ঈমান, আর মুফাসসাল মানে বিস্তারিত ঈমান। যদিও হাদিসে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে এরকম ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল এরকম আসে নাই, কিন্তু যেই বাক্যটা ঈমানে মুজমালের মধ্যে শেখানো হয়, এই বাক্যটা সহি একটা আকীদার বিষয়, বিশুদ্ধ একটা আকীদার বিষয়, যে আল্লাহ পাকের নাম এবং সিফাত এগুলো যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্ণনা করেছেন, যেভাবে শিখিয়েছেন, সেইভাবেই ঈমান আনা। কোনো প্রকারের ব্যাখ্যা বিশ্লেষণ, কোনো প্রকারের ধরন, এগুলো ব্যাখ্যা ছাড়া, এগুলার ধারণা ছাড়া আল্লাহ পাক যেভাবে বলছেন সেইভাবেই ঈমান আনা। এটি ঈমানের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার দৃষ্টিতে এটা হলো বিশুদ্ধ ঈমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, আল্লাহ পাকের নাম যেমন আছে, আল্লাহ পাকের কিছু সিফাত আছে, অসংখ্য সিফাত। তন্মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সিফাত, কিছু গুণাবলী আমাদেরকে জানিয়েছেন, আর বাকিগুলো আল্লাহ পাক আমাদেরকে জানান নাই। যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, এইগুলো সিফাত যেভাবে জানিয়েছেন সেইভাবেই ঈমান আনা আমাদের উপরে ফরজ। আর যেগুলো জানান নাই সেগুলো আল্লাহ পাক জানেন, আমরা জানি না। তো ওই আল্লাহর উপরে ঈমানের, আল্লাহর নাম এবং সিফাতের তাওহীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আল্লাহ কোথায়, আইন আল্লাহ। আল্লাহ কোথায়, এটার জবাব আল্লাহ নিজেই দিছেন। এটা আমরা আল্লাহ পাক না জানাইলে আমরা জানার কোনো উপায় ছিল না। আল্লাহ পাক কোরআনে কারিমে 7টি আয়াতে একই কথা, একই বাক্য আল্লাহ পাক বলছেন। কোরআনে কারিমে সূরা আল আরাফের 54 নম্বর আয়াত, সূরা ইউনুসের 3 নম্বর আয়াত, সূরা রাদের 2 নম্বর আয়াত, সূরা তহার 5 নম্বর আয়াত, সূরা আল ফুরকানের 59 নম্বর আয়াত, সূরা সাজদার 4 নম্বর আয়াত, সূরা আল হাদিদের 4 নম্বর আয়াত। এই সবগুলো আয়াতে আল্লাহ পাক
আল্লাহ কোথায়, এটার জবাব আল্লাহ পাক দিয়েছেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। সূরা তাহার 5 নম্বর আয়াতে এই কথাটাকে এইভাবে বলছেন, আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। অন্য জায়গায় ইস্তাওয়াটা আগে বলছেন, আলাল আরশ পরে বলছেন, আর এখানে আল্লাহ পাক আর রহমান আলাল আরশি ইসতাওয়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমে বারবার আল্লাহ পাক বলতেছেন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ পাক আরোহণ করেন, আল্লাহ পাক সমাসীন হন, আল্লাহ পাক অবস্থান করেন কোথায়? আলাল আরশে, আরশের উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা আরশ আছে। কোরআনে কারিমে আল্লাহ পাক এই আরশে আজিমের কথা অসংখ্য জায়গায় বলছেন, ওহুয়া রাব্বুল আরশিল আজিম। আল্লাহ পাক আরশে আজিমের রব, আরশে আজিমের মালিক। আল্লাহ পাকের একটি আরশ আছে, যেই আরশটি আসমানের উপরে, আকাশের উপরে আল্লাহ পাকের আরশ আছে। আল্লাহ পাক সেই আরশেই আছেন। আল্লাহ কোথায়? এটার উত্তর হইল আল্লাহ পাক আরশে আছেন। আল্লাহ পাক আসমানে, অর্থাৎ উপরের দিকে, ঊর্ধ্বালোকে। আল্লাহ পাক ফিস-সামা, অর্থাৎ উপরে, ফিস-সামা মানে ঊর্ধ্বাকাশে, আকাশের দিকে আছেন। আল্লাহ পাক জমিনে নাই, অর্থাৎ জমিনে নাই মানে এখানে আরেকটি বিষয় স্পষ্ট হবে আমরা যখন আলোচনা শেষ করব, যে আল্লাহ পাক সর্বত্র বিরাজ করেন না, কিন্তু আল্লাহ পাকের এলেম, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের দৃষ্টি, এগুলো একেবারে আল্লাহর সৃষ্টি যতদূর বিরাজমান, এগুলো ততটুকু পর্যন্ত বিরাজমান। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছের একটা পাতাও ঝরে পড়ে না যেটার এলেম আল্লাহ পাকের নাই। অর্থাৎ আল্লাহ জানেন না, আল্লাহর অগোচরে, আল্লাহর এলেমের বাহিরে, আল্লাহর দৃষ্টির বাহিরে, আল্লাহর ক্ষমতার বাহিরে কোথাও কিছু হয়ে যাবে, সাগরের বুকে হোক, জমিনে হোক, আসমানে হোক, কোথাও এটা সম্ভব নয়। আল্লাহর এলেম, আল্লাহর দৃষ্টি, আল্লাহর কুদরত, এগুলো সর্বত্র একেবারে বিরাজমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, আল্লাহ পাক কোথায় বিরাজমান? আরশে আজিমে বিরাজমান। এই বিষয়টি আমরা কোরআনে কারিমের অসংখ্য আয়াতে দেখতে পাই। সূরা আল মাআরিজের 4 নম্বর আয়াত, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি। আল্লাহ পাক বলেন, সমস্ত ফেরেশতারা এবং রূহ জিবরিল আলাইহিস সালাম তার দিকে, তারুজু উপরের দিকে যায়। তারুজু মানে মেরাজ, মেরাজ মানে ঊর্ধ্বলোকে, উপরের দিকে ভ্রমণ। অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন সমস্ত ফেরেশতারা বান্দার আমল নিয়ে, দুনিয়ার কার্যক্রম নিয়ে, তাদের দায়িত্ব পালন শেষে কোথায় যায়? তারুজু মানে উপরের দিকে যায়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন উপরে, এই জন্য ফেরেশতারাও উপরে যায়। আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হইতো, জমিনেও বিরাজমান, তাহলে ফেরেশতারা আর উপরে যাওয়ার দরকার কি? জমিনেই তো আল্লাহর কাছে হিসাব দিলে হয়। সূরা আল ফাতিরের 10 নম্বর আয়াত, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কালেমা সমূহ এবং আমলে সালেহ এইগুলো ইয়ারফাউহু উপরের দিকে উত্তোলন করা হয়। রাফা মানে উপরের দিকে তোলা, এগুলো উপরে উঠিয়ে নেওয়া হয়। মানুষের আমলে সালেহগুলো, ভালো নেক আমলগুলো তারফাউহু উপরের দিকে নেওয়া, ইয়ারফাউহু উপরের দিকে যায়। সূরা আল বাকারার 144 নম্বর আয়াত, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন কিবলা পরিবর্তন হইল। মক্কা থাকাকালীন কিবলা ছিল মসজিদে হারাম, মদিনা যাওয়ার পরে কিবলা হইল মসজিদে আকসা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চাচ্ছিলেন যে কিবলা যেন হয় মসজিদে হারাম। তো নামাজের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেছেন, আল্লাহ পাক বলতেছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমি আল্লাহ দেখতেছি আপনার চেহারাকে বারবার আপনি আকাশের দিকে ফিরাইতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারককে
বারবার ফিরাইতেছেন ফিস সামা, কোন দিকে? আকাশের দিকে। তা আল্লাহ যদি জমিনেই হয়, সব জায়গায় বিরাজমান, তাহলে রাসূল হয় ডানে তাকাইতেন বা বামে তাকাইতেন বা নিচে তাকাইতেন। বারবার ফিস সামা, আকাশের দিকে তাকাচ্ছেন। আকাশের দিকে তাকাচ্ছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন যে আল্লাহ যেন আয়াত নাজিল করে আবার কিবলাকে মসজিদে হারামের দিকে আল্লাহ পাক যেন ফিরাই দেন। তা আল্লাহ পাক বলতেছেন কাদ নারা, আমি আল্লাহ দেখতেছি। আল্লাহ পাক দেখতেছেন যে রাসূল কি করতেছেন। তাকাল্লুবু ওয়াজহিকা ফিস সামা। জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, আমাদের একজন মা, একজন সম্মানিত আম্মা জানের নাম হইল জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা। এই মায়ের বিবাহ কিন্তু অনেক ঘটনার সাপেক্ষে বিবাহটা হয়। প্রথম যায়েদ বিন হারেসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র বিয়ে করছিলেন। পরে বিভিন্ন কারণে এটা ছাড়াছাড়ি হয়ে যায়। ছাড়াছাড়ি হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিয়ে করতে রাজি ছিলেন না, কারণ লোকেরা বলবে যে এটা ছেলের বউ বিয়ে করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এটা বিয়ে করে। তো এই জন্য জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারীর হাদিস, সবার সাথে গর্ব করে সবসময় একটা কথা বলতেন। কি বলতেন? জাওয়াজাকুন্না আহালিকুন্না ওয়া জাওয়াজানিল্লাহু মিন ফাওকি সাব'i সামাওয়াত। জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ও দুনিয়ার মহিলারা শোনো, তোমাদের বিবাহ শাদীর সকল ব্যবস্থাপনা করে তোমাদের পরিবার, আর আমার ব্যবস্থাপনা, আমার বিবাহের ব্যবস্থাপনা করেছেন সপ্তম আকাশের উপর থেকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এখানে জয়নব বিনতে জাহাশ বলতেন যে জাওয়াজানিল্লাহ, আমার বিবাহের ব্যবস্থা করছেন কে? আল্লাহ। কোথা থেকে? মিন ফাওকি সাব'i সামাওয়াত, সপ্তম আকাশের উপরের থেকে আমার বিয়ের ফয়সালা হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থানটা কোথায় বললেন? মিন ফাওকি সাব'i সামাওয়াত, সপ্তম আকাশের উপরে। আল্লাহর আরশে আজিম যেহেতু সপ্তম আকাশের উপরে, এজন্য জয়নব বিনতে জাহাশ বলতেছেন মিন ফাওকি সাব'i সামাওয়াত, সপ্তম আকাশের উপর থেকে আমার বিয়ের ফয়সালা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোন দিকে হয়েছে? এটা সবাই জানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ মসজিদে আকসা হারাম থেকে প্রথমে আকসায় গেছেন, আকসা থেকে উপরের দিকে গেছেন। তো যদি আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান হন, তাহলে উপরের দিকে নামার দরকারটা কি? জমিনে বসেই তো মেরাজ হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরের দিকে নিলেন কেন? এইভাবে আকাশ, প্রথম আকাশে কার সাথে দেখা, দ্বিতীয় আকাশে, সেগুলোরও বর্ণনা হাদিসে আসছে বুখারী মুসলিমে। তৃতীয় আকাশে কার সাথে দেখা, কি কথাবার্তা, এইভাবে 7 আকাশে অন্যান্য নবীদের সাথে দেখা। তারপরে সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। তো এগুলো উপরে নেওয়ার দরকার কি? আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন, সলাৎ ফরজ করলেন। তো সলাৎ ফরজ করার জন্য যেদিকে নিলেন, মেরাজ করাইলেন, তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে, এই জন্য রাসূলকে আরশে আজিমের দিকে, উপরের দিকে নিয়ে গেছেন। মুআবিয়া ইবনে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ হাদিস বর্ণিত, সহিহ মুসলিমে আসছে, সুনানে বাইহাকি, সুনানে দারমির মধ্যে এই হাদিসটি এসেছে। এক দাসীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আইন আল্লাহ, এই দাসী তুমি বলো, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তো দাসী বলতেছে ক্বালাত ফিস সামা, আল্লাহ আকাশে, ফিস সামা আসমানে। ওয়ামান আনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আমি কে? ক্বালাত আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন ওই আল্লাহর, আসমানে যে আল্লাহ সেই আল্লাহর আপনি রাসূল। ক্বালা আতিকহা ফাইন্নাহা মুমিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দাসীকে আজাদ করে দাও, কারণ এই দাসী তো মুমিনা, এই দাসী তো মুমিন, এই দাসী ঈমানদার। তাহলে ঈমান পরীক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা জিনিস জিজ্ঞাসা করছেন ঈমান পরীক্ষা করার জন্য। যেমন পাতিলের ভাত সবগুলো কি টিপা লাগে নাকি? একটা টিপ দিলে বোঝা যায় যে পাতিলের ভাত বাকিগুলা হয়েছে কিনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলা ঈমানদার কিনা, তার ভিতরে ঈমান ঢুকছে কিনা, এটা পরীক্ষা করার জন্য শুধু এই দুটা কথা জিজ্ঞাসা করছেন। প্রথম জিজ্ঞেস করছেন আইন আল্লাহ, বলো দেখি আল্লাহ কোথায়? মহিলা জবাব দিলেন ফিস সামা, আকাশে। মহিলা কিন্তু বলেন নাই সব জায়গায় বা আমার কলবে আল্লাহ, এই কথাও মহিলা বলেন নাই। মহিলা বলছেন
ফিস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশে। পরে জিজ্ঞেস করছেন আমি কে? বলছে আপনি আল্লাহ রসুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতিকহা ফাইন্নাহা মুমিনাহ। রাসূল তাকে মুমিনা হিসেবে ঘোষণা দিলেন যে তার বাকি সব ঠিক আছে, এই দুইটা ঠিক আছে মানে বাকিগুলো সব ঠিক আছে। এরপরে আমরা যখন মোনাজাত করি, দোয়া করি, আল্লাহর কাছে কোনো কিছু চাই, তখন হাত কোন দিকে তুলি? হাতকে সবসময় এইভাবে তুলি। তো আল্লাহ যদি উপরের দিকে না হইতেন তাহলে কি আমরা হাত উপরের দিকে তুলতাম? আল্লাহ যদি সব জায়গায় হয় তাহলে হাতকে এইভাবেও করতে হবে, এইভাবেও করতে হবে, ডাইনে বামেও করতে হবে, চারিদিকে করা দরকার। কিন্তু দেখা যায় চারিদিকে তো আমরা কখনো করি না, সব সময় করি কোন দিকে? উপরের দিকে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামা মিন ফাওকা সাবে সামাওয়াত। এক মহিলা ছিলেন খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলার নাম শুনছেন না আপনারা? আমরা তাফসিরে বিস্তারিত আলোচনা করছি। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলা জমিনে বসে আল্লাহকে ডাক দিছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে এই মহিলার কথা শুনছেন, সুবহানাল্লাহ। এবং শুনছেন যে এই কথা কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ বলে দিছেন, কাদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, সূরা আল মুজাদালার 1 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কাদ সামি আল্লাহ, আল্লাহ নিজেই শুনছেন ওই মহিলার কথা, যেই মহিলা আপনার কাছে এসে তার স্বামীর ব্যাপারে আপনার কাছে কথা বলতেছিল, বাদ অনুবাদ করতেছিল, বারবার আপনাকে চাপ দিতেছিল। এই মহিলার কথা আল্লাহ শুনছেন, এই মহিলার কথা আল্লাহ পাক শুনছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই মহিলা কথা বলতেছে ঘরের এই পাশে, আমি এই পাশে, কিন্তু ওই মহিলার কথা কি বলছে বিস্তারিত আমি শুনি নাই। এই পাশে আর এই পাশে তাও আমি শুনি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই মহিলার কথা শুনেছেন, সুবহানাল্লাহ। এই মহিলাকে সাহাবায়ে কেরাম এত বেশি সম্মান করতেন, আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসিরে এসেছে, ইবনে আবি হাতেমের হাদিস, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলার সাথে দেখা হইল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তখন কুরাইশ বংশের খুব সম্ভ্রান্ত লোকেরা ওমরের সাথে চলতেছেন। ওমর তখন আমিরুল মুমিনিন, তো সবাইকে নিয়ে কোথাও যেন যাচ্ছিলেন। হঠাৎ করে এক মহিলার দেখা। এই মহিলাকে বাকিরা চিনে না, কেউ চিনে শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে সবাইকে বললেন যে তোমরা দাঁড়াও, আমি একটু কথা বলে আসি। এই মহিলার কাছে দৌড়াই গেলেন যে আপনার কি দরকার, কি অভিযোগ, আপনার কি বিষয়। তখন মহিলা অনেকক্ষণ ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বললেন তার কিছু প্রয়োজনীয় বিষয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে দাঁড়ায় রয়েছেন সুন্দর করে, মহিলার কথা খুব মনোযোগের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন। এখন বাকিরা সবাই আশ্চর্য যে আমাদের মতো সম্ভ্রান্ত মানুষদেরকে বাদ দিয়ে একটা মহিলা, একটা বুড়ি মহিলা, ওই বুড়ি মহিলাকে ওমর এত গুরুত্ব দিচ্ছেন কেন? তো কথাবার্তা শেষ করে আসার পরে এক লোক জিজ্ঞাসা করলেন, ইয়া আমির আল মুমিনিন হাবেস্তা রাজালাতে কুরাইশ আলা হাযিহিল আজুজ, হে আমিরুল মুমিনিন, এই বিদ্যের জন্য আপনি কুরাইশ বংশের এমন এমন সম্ভ্রান্ত মানুষদেরকে বসায় রাখলেন, তাদেরকে আপনি আটকায় রেখে তাদের কাজ কারবার শেষ না করে আপনি এই বৃদ্ধ মহিলার কাছে কেন চলে গেলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াই হাকা ওয়া তাদরি মান হাযিহি, আরে তোমরা জানো নাকি এই মহিলা কে? তোমরা কি জানো এই মহিলা কে? ক্বাল আলা, সে বলল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাযিহি আমরাতুন সামি আল্লাহু শাকওয়াহা মিন ফাওকি সাবে সামাওয়াত। এই মহিলার পরিচয় হলো এই মহিলা ওই মহিলা যে মহিলার অভিযোগ আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশের উপরের থেকে সরাসরি শুনেছেন, সুবহানাল্লাহ। এই মহিলা সেই মহিলা যে মহিলার কথা আমি ওমর, কি আল্লাহ যেখানে এই মহিলার কথা শুনছেন আমি ওমর না শুনে যাব কই? এজন্য ওমর বলতেছেন যে শোনো, এই মহিলা যদি আমার সাথে সারাদিন কথা বলতেন আমি ওমর নড়াচড়া করতাম না, এবং শুধু নামাজের সময় হলে আমি আসি দৌড়ায় নামাজটা পড়ে আবার যাইতাম মহিলার কাছে, যদি ওই মহিলা আমাকে না ছাড়তো, বিদায় না দিত। কারণ যেই মহিলার কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনেন আমি ওমর তো কিছুই না। তাহলে এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলছেন সেটা হলো মিন ফাওকি সাবে সামাওয়াত, আল্লাহ পাক এই মহিলার কথা শুনছেন কোথা থেকে? সপ্তম আকাশের উপরের থেকে। এই কথাটা বারবার আসছে। তাহলে সাহাবায়ে কেরামের আকীদা
যে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশের উপরে, সেখান থেকে আল্লাহ পাক এই মহিলার কথা শুনছেন।